নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন সাঁতরাগাছি ফিশিং ক্লাব আয়োজিত একদিনের মৎস্য শিকার প্রতিযোগিতা ও সফল শিকারীদের পুরস্কার প্রদান। হাওড়া জেলার সাঁতরাগাছি ঝিল বাংলার প্রতিটি মানুষই প্রায় এক ডাকেই চেনে, কেননা এই ঝিলে একসময় লাখে লাখে বিভিন্ন দেশ থেকে পাখির দল শীতের দিনে বেড়াতে আসতো। অবশ্য এখনও আসে, কিন্তু সংখ্যাটা তাদের কমে গেছে, কেননা সরকারি ঔদাসীন্যে ঝিলের স্বচ্ছ জল আজ কচুরিপানায় ঢাকা পড়ে গেছে। কোথাও কোথাও এক চিলতে ফাঁকে কিছু বালিহাঁস উড়ে এসে বসে, আর ঝিলের যে দিকটা ট্রেন লাইনের গা ঘেঁষে গেছে সেদিকের জল পরিষ্কার। সেখানে সাঁতরাগাছি ফিশিং ক্লাবের সদস্যরা মাছের চাষ করে থাকে, তবে কখনোই তারা জাল দিয়ে মাছ ধরে বিক্রি করে না। ঝিলের মাছ একমাত্র মৎস্য শিকারীরাই শিকার করতে পারে। অবশ্য তার জন্য হয় প্রতিযোগিতার আয়োজন, যেখানে শিকারীদের রীতিমতো টিকিট কেটে মাছ ধরার অনুমতি নিতে হয়। যে শিকারী যত বড় মাছ ধরবে তার তত পুরস্কার, কখনো কখনো লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার থাকে। 26শে জানুয়ারি সাঁতরাগাছি ফিশিং ক্লাব একদিনের মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করেছিল। সকাল 10টা থেকে বৈকাল 4:30 পর্যন্ত চলা প্রতিযোগিতায় 26 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। তবে এদিন আবহাওয়া মৎস্য শিকারের অনুকূল না থাকায় শিকারীরা এদিন বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হন, তবে অল্প স্বল্প হলেও তাদের শিকার মেলে। আজ তার থেকেই প্রতিযোগীদের নির্বাচিত করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার দেওয়া ছাড়াও অন্যান্য বেশ কয়েকজনকেও পুরস্কার তুলে দেওয়া হয়। এবার প্রতিযোগীদের পুরস্কার হিসেবে মাছ ধরার সরঞ্জাম তুলে দেওয়া হলো। আসুন এখন আমরা কয়েকজন শিকারীর সঙ্গে কথা বলে নিই, জেনে নিই এই শীতের দিনেও মৎস্য শিকারে এসে কেমন লাগছে তাদের। সাঁতরাগাছি ঝিলে আপনি মাছ ধরতে এসেছেন, এই যে ছিপ ফেলে মাছ ধরা, এটা কিন্তু আপনার নেশা নাকি? এই বয়সেও আপনি মাছ ধরছেন? এখন একরকম মানে এতটাই আনন্দ উপলব্ধি করা যায়, যেটা হয়তো বাজারে ওই মাছ দেখে সেইভাবে করা যায় না। আপনি প্রতি বছরই এখানে মাছ ধরতে আসেন? হ্যাঁ। এখন আপনি যে টোপ গাঁথছেন, আপনি দেখতে মাখছেন, এটা কোন মাছ ধরার জন্য? এই রুই মৃগেল যদি খায়। এটা কি দিয়ে টোপটা করছেন আপনি? এটা আটা, যে রুটি খাওয়ার আটা, ঘি, ভাতের পোলাও, অনেক সময় বাটার দেওয়া হয়, আমুল বাটার দিয়ে খাস্তা একটা টোপ তৈরি করা। এর সঙ্গে পিঁপড়ের ডিম যায়, মধু যায়, মানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে ওদের মুখরোচক মানে সেই লোভে ফাঁদ। দাদা, এই মাছটা আপনি তুলেছেন? হ্যাঁ, এই মাছটা তোলা। কত ওজন হবে? 800 গ্রাম হবে। 800 গ্রাম। কেন এবছর কি বড় মাছ এখন উঠছে না? এখনো তো ওঠেনি, কোনো সুযোগ বেলা আছে, দেখা যাক কি হয়। কতক্ষণ পর্যন্ত আপনারা ইয়ে করবেন? 4টে পর্যন্ত সময় আছে, দেখা যাক কি হয়। আপনি এই একটাই পেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, একটাই পেয়েছি। হয়নি, শীতকাল তো একটু রাত্রির দিকে খাওয়ার চান্স আছে। কিন্তু আপনাদের তো শুনলাম 4টে পর্যন্ত টাইম, 4টের মধ্যে কি বড় মাছ আশা করছেন? ওই জন্যই, তবে আজকের ওয়েদারটা ডিস্টার্ব আছে, তো ঝোড়ো হাওয়া চলছে, তো হ্যাঁ, এইটা একটা এফেক্ট হয়ে গেছে, মাছ বসছে না। আপনি কতদিন ধরে এখানে মাছ ধরতে আসেন? এ পুকুরে আমি প্রায় দীর্ঘ 25 বছর। আজ পর্যন্ত কিরকম বড় সাইজ আপনি মাছ ধরেছেন? 14-15 কেজি পর্যন্ত ধরেছেন। কাতলা 10.5, 11, ব্রিগেড 14-15। আপনি এখন ওটা কি টোপ গাঁথছেন নাকি? হ্যাঁ। ওটা কি মাছের টোপ ধরা হচ্ছে? এটা রুই, কাতলা, ব্রিগেড, সিলভার, ছাতুর টোপ, এটা ডাই টোপ, সব মাছই ওতে ধরা যাবে। হ্যাঁ, একদম। একটা নেশা, সেই জন্য আমাদের কাজের লোক তাকে দিয়েছি। তাহলে মাছ আপনারা যা ধরেন এখান থেকে, সে মাছ আপনারা যে নিজেরাই খান, কোনো বিক্রি করেন না? বন্ধু বান্ধব সবকে দেওয়া হয়। তাহলে এই যে খরচ দিয়ে এখানে মাছ ধরতে আসা আনন্দের জন্য? আনন্দের জন্য আমরা হ্যাপি। গান চালাচ্ছি দেখি। যে সিলভার কাপটা আমরা দেখতে পাচ্ছি, এটা আপনি ধরেছেন? হ্যাঁ। এটা কিরকম ওজন হয় মনে হচ্ছে? 3 কিলোর মধ্যে। 3 কিলোর মধ্যে। যারা মাছ ধরেছে তার মধ্যে এই মাছটাই এখন সবচেয়ে বড় মাছ। কিরকম শিকারী বন্ধুরা,
তো আজকে সারাদিনের আমাদের ফলাফলে আমরা চলে এসেছি। আজকে 26শে জানুয়ারি খুব ভালো একটা দিন। আমরা একটা রিক্রিয়েশন বা কম্পিটিশান নিজেদের মধ্যে ইন্টার ক্লাব বা ওপেন যাও বলতে পারেন, তো আমরা এলাকাবাসীরা একটা ছোটোখাটো কম্পিটিশান করেছিলাম আজকে। তো তার ফলাফল নিয়ে এই যে সমস্ত প্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কম্পিটিশানটা মূলত যেটা হয়, এটা একটা চায়না বেস কোম্পানি আছে, যিনি আমার সাথে প্যাক্ট হয়ে, মানে আমাদের সাথে, আমরা হিতসাগর সাঁতরাগাছি অ্যাংলার্স অ্যাসোসিয়েশন, আমাদের সাথে প্যাক্ট হয়ে আজকে দীর্ঘ 3 বছর ধরে এই কম্পিটিশানগুলো আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় করে আসি। তো এটাকে আমরা হিতসাগর ওপেন হিসাবে নাম দিয়েছি। তো আজকে এই 2025 সালের এই প্রথম কম্পিটিশান MBI ইমপেক্সের সাথে আমরা অর্গানাইজার হিসাবে হিতসাগর আমাদের পুরো টিম আমরা রয়ে এই কম্পিটিশানটা শেষ করতে পেরেছি। এবার শুধু পুরস্কার বিতরণী পালা আছে। তো এইটুকুনি বলছি, বাকিটা আপনারা দেখতে পারবেন। আর কিছু জানার থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো আজকে আমাদের কত বছর ধরে চলছে এই অনুষ্ঠানটা? হ্যাঁ, এই অনুষ্ঠানের বয়সটা কত বছর চলছে? 3 বছর। এই অনুষ্ঠানটা 3 বছর ধরে হচ্ছে। এবং এই অনুষ্ঠানে আমাদের যেটা বেসিক ক্যাটাগরি থাকে, একটা ক্লাস ফিস, একটা আনক্লাস ফিস, দুভাগে ভাগ করা থাকে। রুই, মৃগেল, কাতলা, নাদিম, মৃগেল বা ওই কালবোস, এসব মাছের একটা আলাদা ক্যাটাগরি, যেটাকে আমরা ক্লাস ফিস হিসাবে ধরি। আর কিছু মাছ থাকে সিলভার ব্রিগেড, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, পাঙাশ, রূপচাঁদা, তেলাপিয়া, শোল, শাল, শিঙি। তো এইগুলোকে আমরা আনক্লাস ফিস হিসেবে ধরি। তো ধরে আমরা দুটো ক্যাটাগরিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার এবং সঙ্গে বিভিন্ন সান্ত্বনা পুরস্কার বা গিফট, আপনারা যা খুশি বলতে পারেন, আমরা নিজের একটা রিক্রিয়েশন করি, আমরা আনন্দ করি, ব্যাস এইটুকু। এর কোনো আর্থিক পুরস্কারের ইয়ে আছে নাকি? বলো, আর্থিক মূল্য কিছু দেওয়া হচ্ছে? হ্যাঁ, আর্থিক মূল্য এমনি আমরা কোনো পুরস্কার স্বরূপ দিচ্ছি না, জাস্ট এটা গিফটের মাধ্যমে আমরা দিই। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।